পূর্বের নাম ছিল শ্রী অরবিন্দ পাল। কি বলেছি? আমার বাবার নাম ছিল শ্রী অনিল পাল। আসে না হাড়ি পাতিল তৈরি করে? আসে না? মাটির হাড়ি পাতিল তৈরি করে, বাথরুমের স্ল্যাব তৈরি করে, এগুলো আছে না আপনাদের এলাকায়? আছে। আমিও তৈরি করেছি একসময়। হিন্দু থেকে মুসলমান হয়েছি কার জন্য? কুরআনের জন্য। আর সেই কুরআন আমার সামনে। আমি যখন 2015 সাল চলে 11ই ফেব্রুয়ারি রাত গভীর, আমি ঘুমিয়ে আছি। হঠাৎ করে জানালার পাশ থেকে একটি আওয়াজ আমার কানে এসেছে। আওয়াজটা এমনই ছিল, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। সবাই বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, চিল্লায়ে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে সুবহানাল্লাহ বলতে? না। কষ্ট হচ্ছে? হ্যাঁ। তারপর ফজরের আজানের আওয়াজ যখন আমার কানে ভেসে এসেছে, আল্লাহু আকবার, মুয়াজ্জিনের আওয়াজ। আমি বাম পাশে শুয়ে থাকি। ওই দিনও বাম পাশে কাত হয়ে শুয়েছিলাম। ওই দিন ফজরের আজান যখন দিয়েছে, আমি ডান পাশে কাত হয়ে পবিত্র কুরআনুল কারীম, এই কুরআনের কসম দিয়ে বলতেছি, এমন একটি কুরআন আমার মাথার কাছে আমি পেয়েছিলাম। সেই কুরআনটা নিয়ে আমি গিয়েছি আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের মৌলভী শিক্ষকের কাছে। আমি বলতেছি, হুজুর আপনার সাথে কথা আছে। বলতেছি ক্লাস শেষ করে বল। আমি বলছি ক্লাস জাহান্নামে যাক। আপনারা তো জাহান্নাম বলেন তাই না? আমি বলতেছি ক্লাস জাহান্নামে যাক, আগে আপনার আমার কথা শুনতে হবে। ক্লাস পরে আরো 10 মিনিট পরে যেতে পারবেন। বলতেছে, অরবিন্দ ক্লাসে না গেলে প্রধান শিক্ষক রাগ করবে। আমি বলতেছি আগে আমার কথা শুনবেন, তারপরে ক্লাসে যাবেন। আর আমার কথা না শুনে আপনি এখান থেকে এক পাও সামনে যেতে পারবেন না। এই আমি বসলাম। তখন আমি হুজুরকে বলেছি যে হুজুর এই ব্যাপার, এই বৃত্তান্ত, রাতের যে ঘটনাটা, সেই ঘটনাটা আমি উস্তাদকে বলছি। উস্তাদ বলছে, অরবিন্দ একটা কথা বলি, আল্লাহ পাক তোমাকে ইসলাম গ্রহণ করার জন্য খাস দিলে, খাস মনে কবুল করেছেন এবং তোমাকে ইসলাম গ্রহণ করতে হবে। তখনই আমি আমার পরিবার ত্যাগ করে, আমার ধর্ম ত্যাগ করে, আমার সংস্কৃতি ত্যাগ করে আমি এই কুরআনের মহব্বতে ইসলামের ছায়াতলে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ভালো কথা বললাম না খারাপ কথা বললাম? ভালো কথা শুনলে সুবহানাল্লাহ বলতে হয় না? তা আপনারা তো বললেন না, তাহলে মনে রাগ করেছেন। রাগ করছেন? এরপর আমি সেই কুরআনটা নিয়ে হুজুরের সাথে চলে গেলাম খুলনা বাগেরহাট। খুলনা বাগেরহাট যিনি আমাকে তওবা পড়িয়েছিলেন, ওনার নাম হচ্ছে হযরত আল্লামা হাফেজ মুফতি আরিফ বিল্লাহ সাহেব। আল্লাহ তাকে কোরআনের খাদেম হিসেবে কবুল করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। উনি আমাকে বলল, পাশে পুকুর আছে, তুমি পুকুর থেকে গোসল করো। আমি পুকুর থেকে গোসল করেছি। গোসল করে এসে আমাকে প্রথম কি করলো? তওবা পড়াইল। তওবা করার পরে মুসলমানের প্রথম যে কালেমাটা, সেই কালেমাটা পড়ে ওই কুরআনটা আমি বুকে জড়িয়ে নিলাম। আর সেই কুরআনের মহব্বতে আমি আপনাদের এখানে এসেছি। আলহামদুলিল্লাহ। কিন্তু দুর্ভাগ্য, আমি আব্দুল্লাহ আল মামুন সেই কুরআনটা রক্ষা করতে পারি নাই। খুব কষ্ট পাইছিলাম আমি ওই দিন।
মেজো চাচা সেই কোরআনটা নিয়ে চুলার ভিতরে পুড়িয়ে দিয়েছিল। আমি সেই কোরআনটা রক্ষা করতে পারি নাই, খুব কষ্ট পাইছিলাম। আল্লাহর দরবারে বলেছিলাম, আল্লাহ, যে কোরআনের জন্য আমি তোমার ছায়াতলে এসেছি, সেই কোরআনকে যারা ধ্বংস করতে চেয়েছে তুমি তাদেরকে ধ্বংস করে দিও। 3 দিন পর আমার মেজো চাচা প্যারালাইসিস হয়ে পঙ্গু হয়ে গেছে। কি হয়ে গেল? প্যারালাইসিস হয়ে পঙ্গু হয়ে গেল। কেন প্যারালাইসিস হয়ে পঙ্গু হয়ে গেল? কোরআনকে অপমান করার জন্য। আর আমি ওখান থেকে চলে এসেছিলাম, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছিল। আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমার এই দেখেন, আমার বাম পাশে বুড়ুতে একটা কাটার দাগ আছে, আছে না? আচ্ছা, আপনাদের এদিকে খেজুর গাছ কাটে না? খেজুর গাছের যে যে দা দিয়ে কাটে ওটাকে আপনারা কি বলেন? গাছিদা বলেন না? ওই গাছিদা দিয়ে আমাকে কুপিয়ে মারার জন্য আমাকে তাড়া করেছিল আমার মেজো চাচা আর আমার মেজো চাচার ছেলেরা। তখন 2015 সাল আমার 2 নম্বর কাশিমনগর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড মেম্বার ছিল মশিয়ার রহমান। আল্লাহ পাক তাকে হায়াতে জিন্দেগি বাঁচিয়ে রাখে নাই, তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওই মেম্বার আমার পাশের মহল্লা, মানে পাশের গ্রাম, যেমন আপনাদের এই গ্রাম আর ওই গ্রাম মনোহরপুর, আর এইদিকে আর একটা গ্রাম নারকেলবাড়িয়া, পাশাপাশি, মধ্যখানে একটা দিঘি, এরকম। তো আমাকে যখন মারার জন্য তাড়া করেছে, তখন আমি তাদের হাতে পায়ে ধরেছি, বলছি আমি কোরআনের মহব্বতে, আল্লাহর মহব্বতে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমাকে তোমরা কিছু করো না, আমাকে মেরো না। তবুও তারা আমাকে ছাড়ে নাই, আমাকে মারার জন্য আক্রমণ চালিয়েছে, গাছিদা দিয়ে কোপ মারছে। আমি যখন পিছনে সরে এসেছি তখন ওই গাছিদার কোপ আমার কপালে লাগছে। আল্লাহ চাইতো আমার চক্ষুটা বেঁচে গেছে, এজন্য আল্লাহ পাকের কাছে হাজার শুকরিয়া, আপনাদের দোয়া ইনশাআল্লাহ। এরপর বাগানের ভিতর দিয়ে দৌড়িয়ে যায়, তখন ফজরের আজান, আল্লাহু আকবার মুয়াজ্জিন দিয়েছে। আমার তো ফজরের আজানের সময় হলে একটু ভালো লাগে না, মনে হয় কখন নামাজে যাব, মনে হয় গা একদম আগুনের মতো জ্বলে যায়, নামাজ না পড়লে ভালো লাগে না। পরে মেম্বার সাহেবকে বলতেছি, দরজা নক করেছি, বলতেছে কে? আমি বললাম কাকা আমি আব্দুল্লাহ আল মামুন। তা বলছে কি ব্যাপার তুমি এত ভোরবেলা? আমি বলছিলাম আমার কাকারা আমাকে মারার জন্য ধাওয়া করছে। বলতেছে ওখানে দাঁড়িয়ে থাক, মশিউর মেম্বারের বাড়ির সামনে এসে তোকে মারবে এমন সাহস এই তল্লাটে কারো নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এরপর থেকে শুধু আমার চাচা, বাপ এবং আমার সম্প্রদায়ের লোক নয়, 2015 সাল, এই সালটার কথা আমি যতদিন বেঁচে থাকবো, আমি আব্দুল্লাহ আল মামুন আমার মনে রাখতেই হবে। কারণ শুধু আমার চাচারা নয়, পুলিশ প্রশাসন থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পর্যন্ত আমাকে অত্যাচার করছে। তবুও এই কোরআনকে ভালোবেসে যখন এই কোরআনের ছায়াতলে এসেছি, এই কোরআনকে ভালোবেসে আর পিছনে যাওয়া সম্ভব হয়নি। হয় বলেন না? হয় হয়। সম্মানিত উপস্থিতি, শুনবেন মনোযোগ দিয়ে, বুঝবেন। এই কান দিয়ে শুনবেন আর এই কান দিয়ে বের করে দিলে আগাও বুঝবেন না, গুড়াও বুঝবেন না। ঠিক কিনা? ঠিক। এসেছেন কেন? কার জন্য এসেছেন? আমার জন্য? আল্লাহর খুশির জন্য, আল্লাহকে খুশি করার জন্য। কেন এসেছেন? কিছু কি এই তাফসীর মাহফিল থেকে কিছু সঙ্গে নিয়ে বাড়িতে গিয়ে কি করার জন্য? আমল করার জন্য।
ঠিক কি না? ঠিক। ঠিক না? সম্মানিত হাজিরিন, আপনাদের প্রশ্ন জাগতে পারে, আপনার তো 33 কোটি দেবতা ছিল, তাহলে আপনি কেন 33 কোটি দেবতা ছেড়ে আমাদের এখানে আসলেন? কেন? প্রশ্ন আছে কিনা? আছে কিনা? শুনবেন? জি বলবো? বলেন বলেন। আমি আমার নিজের চোখে দেখা একটা ঘটনা আপনাদের বলি। আমি জানালার ধারে বই পড়ছি, মা এসেছে, জানালার ধারে তুলসী গাছ, এরকম পাত্রে জল নিয়ে এসেছে। আপনাদের এইদিকে কি বলেন? পানি। পানি কি সঠিক ভাষা? জলই হচ্ছে সঠিক ভাষা। এটা বাংলা ভাষা, এটা হচ্ছে বাংলা ভাষা, সঠিক ভাষা। কিন্তু এটা পানি হলো উর্দু ভাষা। পানি হচ্ছে উর্দু ভাষা। পানি এবং হানি, আবার হানি হচ্ছে ইংলিশ শব্দ। হানি শব্দের অর্থ মধু। জলই হচ্ছে সঠিক ভাষা। তো এখন পাত্রে, এরকম বড় একটা পাত্রে জল নিয়ে এসেছে, ঘটি। ওই তো সঠিক বলেছে, ঘটি। পিতলের ঘটি, কাঁসার ঘটি, এক একজনের কাছে এক এক রকম আছে। এরপর মনোযোগ দেন, এরপর মা সিটি আসছে, মা তুলসী গাছে ছিটাচ্ছে। ছিটায় তুলসী গাছের নিচে ঘটিটা ধরে রাখছে, পেতে ধরছে। মানে ওই তুলসী গাছে যে জলটা দিয়েছে, সেই জলটা ওই ঘটিতে পড়বে। তুলসী গাছ দিয়ে পড়বে না? দেবতা। তুলসী গাছ কি? দেবতা গাছ, একটা গাছ, কিন্তু দেবতা। সন্ধ্যাবেলা কি করে? করে না? জি। আপনাদের এদিকেও করে, করে করে, অনেক বেশি করে। এরপর আমি দেখেছি ওই তুলসী গাছে কুকুরে প্রস্রাব করছে। মা এসে আমাকে বলে, খোকা, তুলসী গাছ ধোয়া জলটা খেয়ে কোচিংয়ে পড়তে যা, ব্রেন্ট ভালো হবে। আচ্ছা বলেন তো, কুকুরে প্রস্রাব করছে, সেটা কি দেখা চোখে খাওয়া যায়? আরে আহাম্মক, তোরা যে মূর্তি পূজা করিস, যে মার পূজা তোরা করিস, সেই মাকে তোরা নিজের হাতে তৈরি করিস। সেই মার পূজা তোরা কিভাবে করিস? সে তোর মা হয় কিভাবে? তুই তো তাকে তৈরি করেছিস, তুই তো তাকে, আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছে কে? আল্লাহ তাআলা। আল্লাহ। তাহলে ওরা যে দুর্গা পূজা করে, তাহলে সেই দুর্গাকে তৈরি করছে কে? ওরাই। ও নিজে তৈরি করছে না? জি। তাহলে ও নিজে ওর সৃষ্টিকর্তা, নিজেই ওর প্রভু। আবার ও সেই প্রভুকে প্রণাম করে। যা দেবী সর্বভূতি শান্তি রূপী, ওং নমঃ সুতাই নমো নমঃ, অল্লাং ইল্লাল্লাং রাসূলাং মুহাম্মাদাং, ওয়াল্লাং ইল্লাল্লাং রাসূলাং মুহাম্মাদাং। কয়টা নাম বলেছি? কয়টা নাম বলছি? ওয়াল্লাং ইল্লাল্লাং রাসূলাং মুহাম্মাদাং 4টা বলছি। আমরা বলি আল্লাহ, আর ওরা একটু কি বলে? কি বলে? একটু ঘুরিয়ে বলে। তাহলে বলেন, যে তুলসী গাছে কুকুরে প্রস্রাব করলো, সেটা দেখা চোখে ওই পানি কি খাওয়া যাবে? বলেন। না দেখে সাপের বিষ খেয়ে হজম করা যায়, কিন্তু দেখা চোখে সাপের বিষ খেয়ে কি হজম করা যায়? জিন্দেগি তো যাবে না। এরপর
আস্তে আস্তে শিক্ষা জীবন শুরু হলো। আমার বর্তমান লেখাপড়া প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। ফাজিল শেষ করেছি, কামিল অধ্যয়নরত ঢাকা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, আরবি সাহিত্য। পাশাপাশি রাজশাহী আইন বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ ল, এই ব্যাচেলর অফ লতে এলএলবি অনার্স, এইবার 3rd ইয়ার। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনাদের এখানে আসলে আজকে আসার ইচ্ছা ছিল না, কারণ আমি খুবই অসুস্থ। তবুও আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম, আমার শ্রদ্ধেয় ভাজন আমার আগে যে আলোচনা করছে হযরত মাওলানা আমিনুর রহমান সাহেব মাদ্দিজুল আলিয়া, আমি তাকে কথা দিয়েছিলাম আমার যত কষ্টই হোক আমি ওখানে উপস্থিত হব। কার জন্য এসেছি? আপনাদের জন্য, আল্লাহর জন্য এসেছি। আল্লাহ আমাকে নিয়ে এসেছে, তাই আমি আসতে পেরেছি। এরপর যখন ওই মেম্বারের বাড়িতে গেলাম, মেম্বার আমাকে বলল, চল আমি তোকে একটা জায়গায় রেখে এসেছি, রেখে আসবো, সেখানে তোর গায়ে নখের আঁচড় তো দূরে থাক, তোর দিকে চোখ তুলেও তাকাবে না কেউ। তখন ওই মেম্বার মশিউর রহমান আমাকে নিয়ে চলে গেল খুলনা ফুলতলা। কোন জায়গার নাম বললাম? খুলনা ফুলতলা, নদীর ওপারে। আমার মাথায় থাকে টুপি, আমার মুখে দাড়ি, আমার গায়ে পাঞ্জাবি। আমি যে কোরআনের জন্য, ইসলামের প্রতি এসেছি, সেই কোরআনের ছায়াতলে এসে আমি তো আপনার মতন মিথ্যা কথা বলতে পারবো না, সকলখড়ি করতে পারবো না। তাহলে আপনি আমাকে আপনার দায়িত্ব কিভাবে দেবেন? তখন বলতেছে, বাবা তোর কথায় আমি রাগ করিনি, তুই ঠিকই বলেছিস। বলে, মিথ্যা কথা না বললে সরকারি পিপি হওয়া যায় না। যায় না। আমি তখন একটু মুস্কি হাসলাম, হাসার পরে আর কিছু বললাম না। আমি বলছি, শোনেন, আপনি একজন মুসলমান, আর একজন মুসলমানের ভিতরে যদি 3টা গুণ থাকে তাহলে সেই ব্যক্তি মুনাফিক। আর আপনি যখন মিথ্যা কথা বলেন তাহলে আপনি মুনাফিক। আজ থেকে যদি আপনি মিথ্যা কথা বলেন, তবে কাল থেকে আমি আপনার বাড়ি ছেড়ে মাদ্রাসার হোস্টেলে চলে যাব, আপনার বাড়িতে আমি আর থাকবো না। তখন বলতেছে, বাবা তোর হাতে ধরি, তুই থাক, তুই না থাকলে আমার যে কষ্ট হবে, কারণ আমি তো তোকে ছেলের মতনই বড় করেছি। দীর্ঘ 9টা বছর 10টা বছর তুই আমার এখানে এসেছিস, কখনো তোর চোখে চোখ রাঙিয়ে কথা বলি নাই, কারণ তোর চোখে যখন তাকিয়ে থাকি তখন আমার ভিতরে একটা মায়া কাজ করে, অনুভূতি কাজ করে। কেন জানি না কেন মায়া অনুভূতি কাজ করে, তবে সন্তান না থাকার যে অনুভূতিটা, সেই অনুভূতিটা আমি তোর মধ্যে খুঁজে পেয়েছি। এই শিক্ষা জীবন খুবই বড় কষ্টের জীবন। যারা লেখাপড়া করে তারা ভালোই জানে। আপনার ছেলে মেয়ে লেখাপড়া করে না? আছে না? পর্দার অন্তরালে মা আছে, বোনেরা আছে, বোনেরা অনেক আছে, কলেজে যায়, স্কুলে যায়, ভার্সিটিতে যায়, যায় না? তাই মা বোনেদের উদ্দেশ্যে বলতে চাই, মা এবং বোনেরা আপনাদেরকে বলে যাই, শুনে যান, কান খুলে শুনবেন, আর আমলের নিয়তে বাড়িতে নিয়ে যাবেন। এখান থেকে পর্দা থেকে বের হয়ে এই কান্দে শুনলেন পর্দার ভিতর থেকে, আর পর্দার বাহিরে যেয়ে ওই কান্দে বের করে দিয়েন না। আপনি যখন নামাজ আদায়রত থাকবেন, তখন আপনার স্বামী বাড়িতে এসেছে,
এখন আপনি কি করবেন মায়েরা? শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। একজন মা এবং একজন বোন নামাজ আদায় করে, সেই সময় তার স্বামী বাড়িতে এসেছে, কঠোর পরিশ্রম করে, হাড় ভাঙা খাটুনি করে। তখন সেই মায়ের উচিত নামাজ ত্যাগ করে আগে তার স্বামীকে খেদমত করা। তার স্বামীর খেদমত করার পর তাকে নামাজ আদায় করা। করে আপনাদের এলাকায়? করে না? করে না মনে হয় না। বিবাহিতরা তো কথাই কয় না। আমার মায়েরা, আমার যুবক ভাইরা যারা বিবাহিত তারা তো কথাই কয় না। হ্যাঁ, এই বলে খবরদার মায়েরা, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে যদি আপনার স্বামীকে আপনি ধমক দিয়ে কথা বলেন। আপনি যতই আমল করেন না কেন, আপনার স্বামী যদি আপনার কথা শুনে চুল পরিমাণ কষ্ট পায়, আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সম্মান নষ্ট হয়ে যাবে আপনাদের কথা বললে। হ্যাঁ, আপনাদের এই এলাকায় টিভি সিরিয়াল দেখে মায়েরা? আছে? দেখে? আপনাদের এলাকার মায়েরা বোনেরা মনে হয় দেখে না। দেখে? আমি মনে করলাম আমাদের ভাটপাড়া এলাকায় দেখে। এখন দেখি হাই হাই, কি যুগ জামানা এলো। এই এলাকায়ও আছে স্টার জলসা আর জি বাংলা। এই জি বাংলা কইরা কইরা দেশটা খাইলো। সম্মানিত মায়েরা, সম্মানিত বোনেরা, স্টার জলসা কইরা কইরা দেশটা খাইন না, স্বামীর মাথাটা খাইন না। কবি বলেছেন, স্টার জলসা আর জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। করছে কিনা? নষ্ট করছে না? তাহলে কথা কন না কে? আপনাদের মনোহরপুর এলাকায় মনে হয় নষ্ট করি নাই, সব জায়গায় করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে হেফাজত করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি কুরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের প্রেক্ষাপটে এবার ঢুকবো। আমি কুরআনুল কারীম থেকে 16 নম্বর পারা সূরা তাহা আয়াত নম্বর 55 একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আচ্ছা, আপনাদের মনোহরপুর এলাকায় যদি কেউ মারা যায়, তাই না, প্রথমে কি করেন? প্রথমে ইমাম সাহেবকে বলেন, ইমাম সাহেব একটু এলান দেন। কি কয় ইমাম সাহেব? অমুক এলাকার অমুক মানুষ, অমুকের বাপ, অমুকের মা, অমুকের চাচা, অমুকের দাদা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি দোয়া? এটা একটি কোরআনের আয়াত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় তুমি যাও, আমিও তোমার সাথে আছি, আমিও তোমার সাথে আসবো ইনশাআল্লাহ। এরপর সাদা কাপড় আসে, কাফনের কাপড় পরিধান করায়, গোসল করায় খুব সুন্দরভাবে। আর ইসলাম কত শান্তির একটি ধর্ম দেখেন। জীবিত অবস্থায় যে সতরের দিকে তাকানো হারাম, মৃত অবস্থায় সেই সতরের দিকে তাকানো হারাম। কিন্তু দাদা বাবুরা কি করে?
কি করে? তুলসী তলায় ফেলে রাখে। কি করে? গঙ্গার জল নিয়ে বলো হরি হরি বল, পবিত্র হয়ে যাক। হবে? পবিত্র হবে? হবে? বলেন পবিত্র হবে? তাকে যদি ঝামা দিয়ে ঘষেও মাজা হয়, তাও কি সে পবিত্র হবে? হবে না। সম্মানিত হাজিরিন, এই কোরআন আপনি যদি পড়তে পারেন তবে আপনি সৌভাগ্যবান। 60 বছরের কুটায় অনেকে আছে এখানে, 55 বছরের কুটায় আছেন, 45 বছরের কুটায় আছেন। আমি যদি আপনাকে প্রশ্ন করি, ভাইয়া নামাজের বাহিরে এবং ভিতরে কয় ফরজ? পারবে না। পারবেন? যুবক ভাইরা কি কথা বলেন না কেন? হাই হাই কথা কয় না। নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। কয় ফরজ? কয় ফরজ? জানতে হবে না আপনাকে? তা আপনি যদি না জানেন তাহলে কিভাবে নামাজ পড়বেন? হাই হাই, ইক্তেদাহিতু বিহাজাল ইমাম, শব্দ ইমামের ঘাড়ে। তার মানে ইমাম যা করে আমিও তাই করি, ঠিক কিনা? কিন্তু আমি বকলম, আমি কিছুই জানিনি। আর কতদিন? ষাটের ঘরে পা দিছে, ষাটের ঘরে পা দিল, আর কতদিন পরের পিছে দৌড়াবা? সময় আছে তোমার? আছে? নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, তোমরা যদি প্রকৃত ঈমানদার হতে চাও, যদি প্রকৃত মুমিন হতে চাও, তাহলে কি করতে হবে? আগে আপনাকে মুসলমান হতে হবে। আর মুসলমান হতে গেলে আপনাকে কি করতে হবে? ঈমান আনতে হবে। কার উপর ঈমান আনতে হবে? আল্লাহর উপর ঈমান আনতে হবে। আপনাকে মুসলমান হতে হলে আগে আপনার মুসলমানিত্ব টিকিয়ে রাখতে হবে। আর মুসলমানিত্ব টিকিয়ে রাখতে গেলে আগে আপনাকে ঈমানদার হতে হবে। আর ঈমান আনতে হবে কয়টা বিষয়ের উপর? 7টা বিষয়ের উপর। এই 7টা বিষয়ের উপর ঈমান আনার পর আপনি বিশ্বাস করবেন, তবেই আপনি কি হবেন? মুসলমান হবেন। তাহলে এখন আপনারাই বিচার করেন, আপনারা কেমন মুসলমান? আমি বিচার করব না, আপনারাই নিজেরাই নিজের বিবেকের কাছে প্রশ্ন করে বিচার দেন, কেমন মুসলমান আপনারা। সম্মানিত হাজিরিন, আল্লাহ আপনাকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, কঠোর সাবধান করেছেন। এজন্য আল্লাহ পাক সূরা বাকারার ভিতরে বলেছেন, ইউখাদিউনাল্লাহ, ওরা আমি আল্লাহ, আমি এবং আমার মুমিনদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চাই, কিন্তু তারা জানে না, তারা নিজেরা ধোঁকার ভিতরে পড়ে। যে মুমিন সে কখনো ধোঁকা দেয় না এবং কি ধোঁকা খায় না। এখন ধোঁকা দেওয়াও লাগতেছে না, ধোঁকা খাওয়াও লাগতেছে না, এমনি পর্যায়ক্রমে চলে আসতেছে। প্রথমে ছিল বাপ,
তারপর কি ছেলে, তারপরে নাতি ছেলে, ঠিক কি না? আসার সিরিয়াল আছে, যাওয়ার কি সিরিয়াল আছে? না বলেন আছে? প্রথমে এসেছে কে? দাদা, তারপরে বাপ বাবা, তারপরে বড় ছেলে, বড় সন্তান, যে ছেলে হোক বা মেয়ে হোক। কিন্তু ভাইরা যাওয়ার কোনো সিরিয়াল নাই। কখনো দেখা যায় বাপের বয়স 70-75, সুই সুই, সন্তানের বয়স মাত্র 30, সন্তান আগে মারা যায়। চলে গেছে, কিন্তু পিতা এখনো জীবিত জীবিত আছে। যাওয়ার কথা ছিল কার? পিতার পিতার যাওয়ার কথা ছিল না? তাহলে কি সিরিয়াল মেনটেন হলো? গভীর মনোযোগ। যাওয়ার সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে। এজন্য সব সময় মৃত্যুকে স্মরণ করবেন, মৃত্যুকে ভয় করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ওই উম্মত সবথেকে আমার নিকটবর্তী থাকে, যে উম্মত সব সময় মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করে। অপর একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তিন ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না। তার মধ্যে এক নাম্বার হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। আছে? পিতামাতার অবাধ্য সন্তান আছে না? কত আছে? বাপ যদি বলে বাপ তুই ডাইনে যা, তাইলে কি করে? বামে যায়। বাই যায়। ছেলে যদি বলে, বাপ যদি বলে বাপ জান তুই এখানে বসে থাক, কয় সময় নাই, ফ্রি ফায়ার খেলার সময় হয়ে গেছে, ঠিক কি না? বাপ যদি বলে এখানে বসে থাক, কয় সময় নেই, এমবি ঢুকাতে যাচ্ছি। এমবি ফেসবুক চলে না, ইউটিউব চলে না, চলে? আছে না আপনাদের এই এলাকায়? ফেসবুক আছে না, ইউটিউব আছে না? তাহলে আপনার সন্তান কি আপনার কথা শুনলো? তাহলে আপনার অবাধ্য হলো না? তাহলে এক নম্বর কি? পিতামাতার অবাধ্য সন্তান। বাবারা, পীর ধরতে হবে না, বুজুর্গ ধরতে হবে না। পীর আপনার বাড়িতে আছে, বুজুর্গ আপনার বাড়িতে আছে। সেই পীরে পায়ে হাত দিয়ে সালাম করা লাগে না। সেই পীরের চোখের দিকে, মুখের দিকে মহাব্বতের দৃষ্টিতে তাকিয়ে থাকলে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ সেই ব্যক্তির আমলনামায় একটি কবুল হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। সেই পীরকে মা বাপ মা বাবা, যাদের মা বাবা বেঁচে নাই সবাই তাদের জন্য দোয়া করবেন, দোয়া করবেন না? জি। আমার বাসা হচ্ছে 2 নম্বর কাশিমনগর ইউনিয়ন, মনিরামপুর থানা। এটা কত নম্বর ইউনিয়ন? 17 নম্বর। 17 নম্বর নিহালপুর, না মনোহরপুর। 17 নম্বর মনোহরপুর, জি। নিহালপুর ওই সাইডে। জি। আমার বাসা হচ্ছে 2 নম্বর কাশিমনগর ইউনিয়ন, গ্রামের নাম হচ্ছে মথুরাপুর। মথুরাপুর। আমার পূর্বের নাম ছিল শ্রী অরবিন্দ পাল। কি বলেছি? আমার বাবার নাম ছিল শ্রী অনিল পাল। আছে না হাড়ি পাতিল তৈরি করে? আসে না? মাটির হাড়ি পাতিল তৈরি করে, বাথরুমের স্ল্যাব তৈরি করে, এগুলো আছে না আপনাদের এলাকায়? জি আছে। আমিও তৈরি করেছি এক সময়। তাই আমি বাবাকে বলতাম, তুমি এই যে 33 কোটি দেবতাকে প্রণাম করো, তা প্রণাম করে কি পাইছো? কিছু পাওয়া গেছে? তা আমার বাবা আমাকে উত্তর দিয়েছে, বাপ দাদা মানিছে তাই আমি মানি। মানি।
তার মানে বাপ দাদা ভুল করেছে বলে সেও ভুল করতেছে, ছাড়বে না। দেখলাম যে এ বলে সম্ভব না, এ বলে সম্ভব না। সম্ভব না। আমি কি কাটি পড়ি, দিন থাকতে পথ দেখি। সরে পড়ি, এখানে থাকলে বাঁচা যাবে না, সম্ভব না। ওরা যা করছে আমাকেও তাই করতে হবে না। করতে হবে, তা না হলে তুলসী গাছে কুকুরি প্রস্রাব করেছে সেই পানি খাইতে বলতেছে, তাইলে আমাকেও তাই করতে হবে না? জি। আমার সন্তানদেরকেও তাই দিতে শিক্ষা দিতে হবে, দিতে হবে কিনা? আমি আস্তে পড়ে কাইটে বললাম, 15 গেল, 16 গেল, 17 গেল, 18-র শেষ আসে যখন আলিম শেষ করে ফাজিল ভর্তি হয়েছি, তখন হঠাৎ করে আমার আম্মাজান আমাকে কল দিয়েছে। কে কল দিয়েছে? আম্মা আমার আম্মা, যে আমাকে পেটে ধারণ করে। পেটে ধারণ করছে কতদিন? 10 মাস 10 দিন। সে আম্মা আমাকে কল দিয়েছে, আমি ভার্সিটিতে আছি, ভার্সিটির থেকে বাসায় এসে দেখি ফোনে 140 বার কল দিয়েছে। আল্লাহু আকবার, 140 বার। হাজার হলেও মা। সন্তান, মা তো পেটে ধরছে। জি যতই দূরে যাক মায়ের মন তো কাঁদে, কাঁদে না? জি জি। মায়ের মন কাঁদে। আপনি যেখানেই যান, যত দূরেই যান, আপনি যখন বাড়িতে আসবেন, বাড়িতে প্রবেশ করবেন, কেউ বুঝতে না পারলেও আপনার পায়ের আওয়াজটা ঠিকই আপনার আম্মাজান বুঝতে পারবে। আমার আম্মাজান আমাকে 140 বার কল দিয়েছে, আমি কল ব্যাক করেছি, খানিকক্ষণ চুপ আছি, কি বলবো আমি তাকে? দীর্ঘ 5টা বছর তার সাথে কোনো যোগাযোগ নাই। পরে আমাকে বলতেছে, আমার মা আমাকে খোকা বলে ডাকতো, কখনো নাম ধরে ডাকতো না। তা বলতেছে, খোকা তুই কেমন আছিস বাপ? আমি তখন বলতেছি, আম্মা আমি ভালো আছি, তুমি কেমন আছো? দীর্ঘ 5টা বছর পরে তোমার সন্তানের কথা মনে পড়ছে, এতদিন মনে পড়ে নাই? বলতেছে, বাবা এতদিন মনে পড়েছে, কারণ আমি তো তোকে পেটে ধরেছি, কেন মনে পড়বে না? বলতেছে, তোর বাবার ভয়ে, তোর চাচাদের ভয়ে তোর সাথে যোগাযোগ করতে পারি নাই। তখন আমি আম্মাকে বলতেছি, আমার নাম্বার কই পেয়েছো? বলতেছে, মশিউর মেম্বারের ছেলের কাছ থেকে নিয়েছি, ও আমার সাথে লেখাপড়া করতো। খুলনা নেসারিয়া কামিল মাদ্রাসায় আমরা একসাথে ফাজিল করছি, ফাজিল কমপ্লিট করে দুজন একসাথে কামিল ভর্তি হয়েছি, ও হাদিসে আমি আরবি সাহিত্যে। তখন আম্মা বলতেছে, মায়ের কথা মনে পড়ে না? আমি বলতেছি, মা তোমার কথা মনে পড়ে ঠিকই, কিন্তু আমি কিভাবে যাব বলো? আমার গায়ে পাঞ্জাবি থাকে, মুখে দাড়ি আছে, দাড়ি রাখছি, সব সময় মাথায় টুপি থাকে, সব সময় আল্লাহর নামটা মুখে জপি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই নামটা সবসময় মুখে জপি। এই অবস্থায় তো তোমার সামনে যেতে পারবো না, তবুও তুমি আসো, আমি তোমার সাথে দেখা করব। তখন আমি দেখা করতে গিয়েছি সালকিডাঙ্গা বাজার, নাম শুনেছেন? জি জি, এই তো আমাদের মনে আছে। শুনছেন না? জি জি। সালকিডাঙ্গা বাজারে আমি দেখা করতে গিয়েছি আমার মায়ের সাথে। আমার মা আমাকে দেখে বুকে জড়িয়ে হাউমাউ করে কান্না শুরু করেছে, আমি মায়ের সাথে আমিও কান্না শুরু করেছি। আমি বলতেছি, মা কান্না করো না, আমি সঠিক পথ বেছে, সঠিক জেনে সঠিক রাস্তায় এসেছি। তুমি আমার আম্মা, তোমাকে দেখার অধিকার আমার আছে, কিন্তু যাওয়ার অধিকার নাই তোমার বুকে, কারণ আমি তো তোমার বুকে ফিরে যেতে পারবো না, কারণ আমি আমার রাস্তায়, তুমি তোমার রাস্তায়। 19 সাল শেষ, 18 সাল শেষ, 19 যখন শুরু হলো, 18ই অক্টোবর
আমার আম্মা আমাকে কল দিয়েছে আবার। আমি বলতেছি আম্মা কিছু বলবা? তা বলতেছে তুমি কি একটু যশোরে আসতে পারবা? আমি বলতেছি আমি কেবলমাত্র ভার্সিটিতে আসলাম, শরীরটা খুবই ক্লান্ত, এখনো কিছু খাওয়া দাওয়া হয়নি। বলতেছে কি বাবা, তোর জন্য একটু নারকেলের নাড়ু বানিয়ে এনেছি, আয় না। কতদিন তোকে নারকেলের নাড়ু খাওয়াই নাই। আমি বলতেছি মা, তুমি আমাকে নারকেলের নাড়ু বানিয়ে খাইয়েছো ঠিক আছে, কিন্তু এখন ওটা আমার জন্য না, ওটা আমার জন্য বিষ হয়ে গেছে। কি হয়ে গেছে? বিষ হয়ে গেছে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মুমিন, যদি কোনো মুসলমান বিনা বেনামাজির হাতের এক গ্লাস পানি খায়, তাহলে আমার আল্লাহ তার 40 দিনের ইবাদত নষ্ট করে দেয়। তাহলে আমি কিভাবে ওই জিনিসটা খেতে পারবো বলেন? খেতে পারবো? পারবো না। মা আমার জন্য অনেক যত্ন করে বানিয়ে আনছে, আমি খেতে পারি নাই, অনেক কষ্ট পেয়েছি, কান্না করতে করতে চলে এসেছি ওখান থেকে। তার 3 দিন পরে মা আমাকে আবার ফোন দিয়েছে, বলতেছে বাবা অনেক জরুরি কথা বলার জন্য ফোন দিয়েছি। আমি বলতেছি কেন? আমার ভার্সিটি আছে, মাদ্রাসা আছে, ক্লাস করতে হয়, পড়াশোনা আছে, তুমি ফোন দিয়ে বিরক্ত করলে আমারও তো বিরক্ত হয়। বলতেছে বাবারে, তোকে না দেখলে ভালো লাগে না, এজন্য বারবার তোকে ফোন দিয়ে বিরক্ত করি। তখন মায়ের টাচফোন ছিল, টাচফোন ব্যবহার করতো। তো আমি বলতেছি আমি যে বাড়িতে থাকি ওনার টাচফোন আছে, তার ইমো নাম্বার নাও, ভিডিও কলে আমার সাথে প্রত্যেক দিন কথা বলো, তাহলে তোমার জানটা ঠান্ডা হয়ে যাবে। তখন 22শে অক্টোবর মা একটা কোড ফাইল নিয়ে এসেছে। আমার মায়ের এসএসসি সার্টিফিকেট, ইন্টারের সার্টিফিকেট, অনার্সের সার্টিফিকেট, মাস্টার্সের সার্টিফিকেট এবং ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন সবকিছু আমাকে দিয়ে বলতেছে বাজান, তোকে ছাড়া আর থাকতে পারলাম না রে বাজান, তা তুই যে পথে গিয়েছিস আমাকে একটু তোর সাথে নিয়ে চল। বলবেন না? সুবহানাল্লাহ। আমি আমার মাকে বুকে জড়িয়ে ধরে বললাম, মা আসলেই তুমি সঠিকটা বুঝেছো, কিন্তু আমার বাবাকে আমি বুঝাইতে পারলাম না মা, বাবা আমার কথা বুঝলো না। বলতেছে শোন, আল্লাহ যাকে হেদায়েত না দেয় সে কখনোই সঠিক পথে আসতে পারে না। আমি মাকে নিয়ে চলে আসলাম খুলনাতে, নিয়ে গেলাম। যে মামার বাড়িতে থাকি ওনার নাম হচ্ছে সাজিদুর রহমান সাজু। আমি বলতেছি মামা, ইনি আমার আম্মা, এসেছে ইসলাম ধর্ম গ্রহণ করবে আমার সাথে, আমি যেখানেই যাব সে আমার সাথে যেতে রাজি, আমি যদি জাহান্নামের আগুনে পড়ি সেও আমার সাথে জাহান্নামের আগুনে যেতে রাজি। তা বলতেছে ঠিক আছে, যেহেতু তোদের জেলা হচ্ছে যশোর, এপিট এপিট করতে যশোরে যেতে হবে। তো আমি যশোরে আসলাম, মামার মোটরসাইকেল নিলাম, হেলমেট নিলাম, নিয়ে চাবিটা নিয়ে মাকে পিছনে নিয়ে যশোরে আসলাম। এসে আমি কোড ফাইলটা রাখছি টেবিলের উপরে। বলতেছি আম্মা আমার খুব খিদে পেয়েছে, আমি তো খাই নাই, খুব খিদে পেয়েছে, কিছু খেয়ে নি চলো, তারপরে বাকি কাজটা পরে করব। তখন মা বলতেছে আগে আমি যে কাজটার জন্য এসেছি তুই সেই কাজটা কর, তুই খাওয়া পরে খাস, না খাইলে মানুষ মারা যায় না। কি বলছে আমার আম্মাজান? কি বলছে? বলছে বাজার, না খেলে মানুষ মারা যায় না, তুই এক ওয়াক্ত না খেলে মারা যাবি না, বেঁচে থাকবি, আমার দোয়া তোর সাথে আছে। পরে আপনাদের এলাকারই কৃতি সন্তান, আপনাদের মনিরামপুর থানার সুযোগ্য সন্তান, 1 নম্বর রোহিতা ইউনিয়নের, তার বাসা, তার কথা না বললেই নয়। আমি তার জন্য বিশেষ করে
খাস করে আল্লাহর দরবারে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করি, সেই মানুষটার কথা না বললেই নয়। সেই মানুষটার কথা যদি আমি না বলি তাহলে আমি আল্লাহর কাছে গুনাহগার হয়ে যাব এবং দায়ী থাকব। সেই মানুষটার নাম হচ্ছে অ্যাডভোকেট গাজী এনামুল হক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকবার। আমি ওনাকে গাজী চাচা বলি, আগাগোড়াই ওনাকে গাজী চাচা বলি। আমি বলতেছি চাচা চেম্বারে আসবেন না? তা বলতেছে বাজান, আমার বাজান কয়, উনি আমাকে বাজান বলেই ডাকে। তা বলতেছে বাজান মামুন, আমার শরীর তো খুবই খারাপ, দেখ রোকন আছে, চেম্বারে যা। আমি বলতেছি গাজী চাচা দরকার তো আপনার সাথেই ছিল, আম্মা এসেছে আপনার সাথে একটু দেখা করতে। বলছে কি বলিস, তোর আম্মা এসেছে? আমি বলছি জি চাচা আম্মা এসেছে। আম্মা এপিট করে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, মুসলমান হওয়ার জন্য, কোরআনের বদৌলতে আর এই কোরআনকে ভালোবেসে আমার আম্মা ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য সমস্ত কাগজপত্র নিয়ে কোর্টে এসেছে। বলছে তুই দাঁড়া আমি আসতেছি, চেম্বারে যা, রোকন আছে, রোকনের সাথে সবকিছু কথা বল, আমি আসতেছি। আমি চেম্বারে গিয়েছি। রোকন ভাই অনেক ব্যস্ত, বিজি মানুষ। ভাইকে আল্লাহ পাক হেফাজত করুক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। তো আমি রোকন ভাইয়ের দিকে তাকিয়ে বলতেছি মে আই কাম ইন স্যার? তা বলতেছে মামুন, বড় ভাইয়ের চেম্বারে আসতে গেলে আবার পারমিশন লাগে নাকি? আমি বলতেছি আপনি আমার উস্তাদ সমতুল্য, বড় ভাই, আপনি একটি গুরুত্বপূর্ণ কাজ করছেন, আপনার চেম্বারে ঢুকতে তো অবশ্যই পারমিশন লাগবে আমার। আমি ওনার চেম্বারে গেলাম। তার বলতেছে কি? আমি বলছি আম্মা এসেছে, ইসলাম ধর্ম গ্রহণ করবে, আপনি একটু এপিটা করিয়ে দেবেন। তা বলতেছে গাজী ভাইকে ফোন দিয়েছিস? রোকন ভাই আবার অ্যাডভোকেট গাজী এনামুলকে গাজী ভাই বলে। আপনাদের মনিরামপুর থানার বেশিরভাগই মানুষ গাজী ভাই বলে কি অ্যাডভোকেট এনামুল হক বললে কেউ চেনে না, যদি বল হয় গাজীর চেম্বার কোনটা, তাহলে এক নামে সবাই চেনে। আমি বলেছি গাজী চাচাকে ফোন দিয়েছিলাম, আসতেছে, আপনাকে কোর্ট রেডি করতে বলেছে, উনি এসেই কোর্টে চলে যাবে। তখন স্ট্যাম্প কিনে নিয়ে আসে, সমস্ত কিছু লিখে, সমস্ত কাগজপত্র গাজী চাচার চেম্বারে রাখলাম। রেখে শুধু ওই স্ট্যাম্পটাই, যে স্ট্যাম্পে এপিট হবে, শুধু প্রথম নাম এপিট করতে হয়, পদবি এপিট করতে হয়। এবার মা কোর্টের বারান্দায় বসে আছে চেয়ারে, টুলে, আমি পাশে দাঁড়িয়ে আছি, আমার গায়ে পাঞ্জাবি আছে। তো গাজী চাচা বলতেছে স্যার একটু ব্যস্ত আছি, আমি অসুস্থ মানুষ, আমার এই কাজটা একটু জরুরিভাবে করে দেন। তখন যে ম্যাজিস্ট্রেট এপিট করেছিল ওনার নাম হচ্ছে সুলতানা মাহমুদ, নারী নির্যাতন শিশু দমন আইনের ম্যাজিস্ট্রেট। আমার এপিটে ওই ম্যাডামই করছিল। তো বলতেছে কি হয়েছে? বলতেছে একটা এপিট করতে হবে, আমার একজন বোন এসেছে যে অনাকাঙ্ক্ষিত থেকে কাঙ্ক্ষিত হতে এসেছে। আগে ছিল কয়লার খনি, এখন হীরার খনিতে আসতে চাইছে। তা আপনি একটু দয়া করে এটা এপিট করে দেন। তা বলতেছে ঠিক আছে, আপনার মক্কেলকে ডাকবেন। কি বলল? তখন ম্যাজিস্ট্রেট আমার আম্মার চোখের দিকে তাকিয়ে আছে, যেহেতু ম্যাজিস্ট্রেট মহিলা। আমার আম্মুর মাথায় সিঁদুর আছে, হাতে শাঁকা আছে। তখন ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করেছে, যে ম্যাজিস্ট্রেট এপিট করছে সেই ম্যাজিস্ট্রেট আমার আম্মার বয়সের অনেক ছোট। বলতেছে আন্টি আপনি যে ইসলাম ধর্ম গ্রহণ করতেছেন, আপনাকে কে ইসলাম ধর্ম গ্রহণ করতে বলছে? বলতেছে কে বলবে? কুরআন বলছে। বলছে কুরআন বলছে, কেউ তো বলি নাই। সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেট সিগনেচার করে দিয়ে কলমটা ভেঙে ফেলে দিল।
অর্থাৎ ওই কলমটা দিয়ে সে আর কোনো রায় লিখবে না। লিখবে না। হ্যাঁ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জি। আমি আম্মাকে বললাম, আম্মা এবার চলো আমার সাথে। প্রথম কার্যক্রম শেষ করলাম, এবার দ্বিতীয় কার্যক্রম শুরু। আম্মাকে বললাম, এই শাখা খুলো, এই যে সাবান, ওই যে পাশে পুকুর, পাঁচিল দিয়া এরিয়া ঘেরা, শুধু ধো। সিঁদুরটা ভালো করে, এটা কি এর ভিতরে কি আছে? কয়লার খনি লুকিয়ে আছে। এই কয়লার খনিটা ধুয়ে আসো। আম্মা ধুয়েছে। আম্মার জন্য আমি আগে থেকে শাড়ির ব্যবস্থা করে রেখেছি, সেই শাড়িটা দিলাম। আম্মা সেই শাড়িটা পরছে। পরার পরে গাজী চেচা আমাকে নিয়ে আসলো আমার আম্মাকে সাথে করে আপনাদের মনিরামপুর থানা মাসনা মাদ্রাসা। এই মাসনা মাদ্রাসার মোহতামি মুফতি ইয়াহিয়া সাহেব হযরতুল আল্লাম অনেক অসুস্থ, তার জন্য সবাই দোয়া করবেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। অসুস্থ। জনাব আমার মাকে তওবা পড়িয়ে কালেমা পড়িয়ে দিল। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এরপর শুরু হলো আমার দ্বিতীয় যুদ্ধ। প্রথম যুদ্ধ কিন্তু শেষ হয়ে গেছে। প্রথম যুদ্ধ শেষ করেছি কখন? পোকা গেছে? ও দেখি, দেখতে পেরেছি। আমার দিক ফেরে না, আমার দিক ফেরে নিচে গেছে, নিচে। না এই তো বেরিয়ে আছে। চশমা চোখে দিয়ে। রাগ করেন না, কষ্ট পেয়েন না। এরপরে দ্বিতীয় যুদ্ধ শুরু হয়ে গেল। প্রথম যুদ্ধ আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমার উপরে গেছে না? জি। দ্বিতীয় যুদ্ধ শুরু হলো মাকে নিয়ে। আবার শুরু করলাম আমার ফ্যামিলি দিকে যুদ্ধ। 19 সাল গেল, 20 সাল গেল, 21 সাল আসলো। কয় বছর পর? 19, 20, 21। কয় বছর? 3 বছর। আমার বড় আপা মানে আমার বড় বোন ভারতে থাকে। আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে কি, দাদা ভাই কেমন আছিস? আমি বলছি চিনতে পারলাম না, পরিচয়টা কি দেওয়া যাবে? আপনার পরিচয়টা কি একটু দেওয়া যাবে? তো বলতেছে, দাদা ভাই আমি তোর বড় আপা। আমি তোর বড় আপা। আমি বলছি আমার বড় বোন তো মারা গেছে, আমার বড় বোন নাই। কেন বলেছি জানেন? ওই যে দাদা ভাই বলেছে, এজন্য রাগ করে বলেছি তোর বড় ভাই মারা গেছে, তোর তো বড় কোনো দাদা নাই। আমি তো বড় না, আমি ছোট। আমাকে দাদা ভাই বলতো, আমি ওর ছোট, তবুও সে আমাকে দাদা ভাই বলতো। আমি বলতেছি, তা এতদিন পরে কি মনে করে ফোন দিয়েছিস? তা বলতেছে, মা কোথায় জানিস? আমি বলতেছি, না তো, মা কোথায় আমি তো জানি না। আমি তো জানি না মা কোথায়। মা কোথায় আছে? মা কোথায়? মা তো আমার কাছে আছে। কোন মায়ের কথা জিজ্ঞেস করতেছে? যে মা তাকে পেটে ধরছে। দুর্গা মায়ের কথা জিজ্ঞেস করি নাই। আপনারা আবার ওই মায়ের কথা মনে করেন না। 10 হাত নিয়ে, এই তোর কিসের মারে? আহাম মক্কুতাকার, কিসের মা তোর? যে মাকে তুই তৈরি করতেছিস সে তোর মা হয় কিভাবে? বড় আপা আমাকে ফোন দিয়েছে, আমি ফোন কেটে দিয়েছি। পরে আমার দাদা বাবু বলে হচ্ছে বড় বুনাইকে। জি জি, দুলাভাই। দুলাভাই আপনারা বলেন কি? জি জি। দুলাভাই, বুনাই বলে, বুনাই বলে ছোটকে,
আর যে বড় তাকে কি বলে? দুলা ভাই। আবার গাই বলেন না, তাহলে আবার মাইন্ড করবে, রাগ করবে। আমি বলতেছি কি হয়েছে দাদা বাবু? তা বলছে আমরা আগামী 7 তারিখ বাংলাদেশে আসতেছি, দেখা করতে পারবা একটু আমাদের সাথে? আমি বলছি জরুরি কোনো প্রয়োজন আছে? যদি জরুরি কোনো প্রয়োজন থাকে তবেই আমি আপনাদের সাথে দেখা করতে পারি। যাব এবং দেখা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দাদাবাবু বলতেছে আচ্ছা ঠিক আছে, 7 তারিখ বাংলাদেশে আসবো, তুমি 9 তারিখে আসবা। কোথায় আসবা? আমি বলতেছি আপনি আসবেন, আমি যাব না। না। আমি যাব। বের করে দেন, বের করে দেন। হ্যাঁ বের হয়ে গেছে, বসেন বসেন, ঠান্ডা হন ঠান্ডা হন, বসেন। এরপরে আমার দাদা বাবুর বাসা হচ্ছে সাতক্ষীরা কলারুয়া থানা ঝাউডাঙ্গা গ্রাম। ঝাউডাঙ্গা আছে না কলারুয়া থানাতে? কলারোয়া ঝাউডাঙ্গা আছে। দাদা বাবুকে ডেকেছি যশোরে, যশোর এসেছে ফ্যামিলি সহ। আমার বড় আপা, দাদা বাবু, দাদা বাবুর এক ছেলে এক মেয়ে, দাদা বাবুর আম্মা আর দাদা বাবুর ছোট ভাই, সব কয়টা একসাথে। আমি সে গোষ্ঠী শুদ্ধ গোষ্ঠী উদ্ধার করতে আইছেন নাকি? রাগ করলি? আমি সে রাগ করবো, সেটা কি করবো? এতদিন মনে পড়িনি, আজকে ঘন ঘন ফোন দেন কেন? তখন সে রাগ করিস নি ভাই। আমি সে রাগ করবো, সেটা কি করবো? বারবার শুধু ফোন দিয়ে ডিস্টার্ব করেন, আমার পড়াশোনা নেই। তখন সে আইসি একটা দরকার। আমি কি দরকার কর? তখন সে মা কনে। আমি মা জাহান নামে, খুঁজে দেখেন আগুন পুড়েছে, সীতার আগুনে পুড়তেছে, খুঁজে দেখেন। কি বললাম? আমি মা জাহান নামে সীতার আগুনে পুড়তেছে। আপনারা যে সীতা সাজান, সেই সীতার আগুনে দিয়ে আইছে। তখন আপা এসে আমাকে পাজা করে ধরছে, ধরে কান্নায় বিজড়িত কণ্ঠে বলতেছি ভাইয়া, ভাই দাদা ভাই রাগ করিস না, আমি এসেছি কি জন্য সেটা তো শুনবি। আমি যে কি শুনবো? তোর কথা কি শুনবো রে? তোর সাথে আমার কোনো সম্পর্ক নয়। কিটা তোর দাদা বাবু কিটা? আমি সে কি জন্য আসিছি সেটা বল। যা বলতেছে মায়ের সাথে একটু দেখা করবো, সাক্ষাৎ করতে আসি। আমি বলছি মারে জাহান্নামের আগুনে সীতায় পুড়াইছি, যা দেখা করাই, কিরাম পারিস। তখন দাদা বাবুর মা এসে বলতেছে বাবা রাগ করে না, আমরা এসেছি কিছু কাগজপত্র নিয়ে, তুমি কি দেখবা কাগজপত্রগুলা? আমি দেখি, দেখান। তখন তারা গোষ্ঠী সহ আইছে না, সেই গোষ্ঠী সহ সব কাগজপত্র কোর্ট ফাইলে। আমি বলছি এসব কি? কাছে গোষ্ঠী সহ আসার কথা বলেছো না তুমি, তা সেই গোষ্ঠী সহ কাগজপত্র নিয়ে আইছি। এসে কি জন্য নিয়ে আইছে? তা কাছে গোষ্ঠী সহ তুমি যে জাহান্নামের আগুনে গিয়েছো, আমরাও সেই জাহান্নামের আগুনে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপর কার বদৌলতে তারা এসেছে? হেদায়েত দেশে কে? আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। আমি আব্দুল্লাহ মামুন কি আপনাকে হেদায়েত দিতে পারবো? আমার শ্রদ্ধেয় ভাজন সভাপতি, উনি কি আপনাকে হেদায়েত দিতে পারবে? তখন আবার গাজী চাচাকে ফোন দিলাম। গাজী চাচা বলতেছে কি ব্যাপার রে মা, কি ব্যাপার মামুন বাজান, মামুন কি চাচা? মুস্কি হাসছে একটু, ভিডিও কলে ফোন দিয়েছি ইমোতে, মানে বড় ফোনে। তা বলছে কি হাসতেছিস কেন, কিছু বললে বল, না হলে ফোনটা রেখে দিচ্ছি। আমি বললাম আপনি কোর্টে আসেন, কথা আছে। সমস্ত কাগজপত্র তার কাছে জমা দিয়ে আসলাম। আমি বললাম আগামীকাল সকাল 10টায় এখানে হাজির থাকবেন আপনারা। তাদের সপরিবারে কালেমা পড়ে তওবা করে ইসলাম ধর্ম গ্রহণ করলো,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৌফিক কে দিয়েছেন? আল্লাহ তাআলা। আল্লাহ দিয়েছেন না? জি। আমি কি তৌফিক দিয়েছি? না আমি কি তাদেরকে বলেছি? না আমি কি তাদেরকে বলেছি? কে বলছে? আল্লাহ কেন বলছে? হেদায়েত আল্লাহর হাতে। আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহ তাকে হেদায়েত দিয়েছে, এজন্যই সে ইসলামের ছায়াতলে আসতে পেরেছে। পেরেছে। এজন্য আল্লাহ পাক কোরআনের ভিতরে ইরশাদ ফরমায়েছেন, ইনদাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম। নিশ্চয় ইসলাম